হ্যালো গাইস, আজকে চলে আসলাম। দেখেন আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আল্লাহ তাআলা মানব জীবনে যে নিয়ামত দান করেছে, প্রধান ফসল ধান। দেখেন আল্লাহ তাআলা কিন্তু খুবই 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 কিন্তু বেশি ধান আল্লাহ দিলে এবছর জমিতে হয়েছে। কোনো রোগবালাই এবছর একদম কিন্তু রোগবালাই কম, কারণ আমরা এই সেক্টরে কাজ করি, আমরা ভালো জানি। এই যে দেখেন এখানে যে কত শত শত জমি আছে, বলাটা আমার দ্বারাতে মুশকিল হয়ে যাচ্ছে। কিন্তু চারোদিকে দেখেন শুধু কিন্তু ধানের জমি, চারোদিকে ওই দেখেন গ্রামগুলা কিন্তু দেখা যাচ্ছে না। আল্লাহ তাআলা কিন্তু দুই হাতে কৃষককে ঢেলে দিছে। কৃষক যেমন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ধান ফসল ফলাইছে, আল্লাহ তাআলা ঠিকই খুশি হয়ে কিন্তু এই বছর সবাইকে প্রচুর পরিমাণে কিন্তু দান দিছে। এই যে দেখেন, এই যে দেখেন, দেখছেন কত সুন্দর ফসল আল্লাহ তাআলা আমাদের নিয়ামত হিসাবে দিয়ে দিয়েছেন। এই বছর কিন্তু আপনার সবজিতেও যেমন কৃষকরা লাভবান, ধানেতেও কিন্তু তেমন লাভবান হয়ে গেছে ইনশাল্লাহ। আল্লাহ তাআলার অশেষ রহমতে এবছর রোগবালাইও কম, ধানের পরিমাণটাও বেশি। দেখেন আমি যেদিকে হাঁটতেছি কোনো রোগবালাই নাই, আল্লাহ তাআলার মেহেরবানিতে সব কিছু সম্ভব হয়েছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে হয় কৃষক ভাইদেরকে। ওনারা অক্লান্ত পরিশ্রম করে যে ফসল ফলাইছে, আর এই ফসলের প্রতিফলন আজকে দেখেন অবস্থা। এই যে আমাদের সামনে কিন্তু সম্মানিত সুয়েল ভাই আছে, যেমন কষ্ট করছে কৃষকে তেমন কিন্তু এই বছর ফসলও পাইছে। সবজির দিক দিয়েও ভালো পাইছে, ধানের দিক দিয়েও ভালো পাইছে। আল্লাহ তাআলার অশেষ রহমত এগুলা। আমাদের বাপ দাদারা বলে গেছেন আর কি, যে মাটি খুঁড়লে নাকি মাটি বেইমানি করে না। হয়তো মানুষ তোমার সাথে বেইমানি করতে পারে, আল্লাহর নিয়ামতের যে জমি, এই জমিতে যদি আপনি কোনো মতে হাতে খামসাখামসি করেন, অবশ্যই এটার ফলন পাবেন। আল্লাহ তাআলার এই হচ্ছে তার সাক্ষ্য প্রমাণ। তাই আমি বলছি, যারা কৃষিকাজ থেকে মোটামুটি হাত গুছিয়ে নিছে, কৃষি কাজের সাথে জড়িত থাকেন, ইনশাল্লাহ হয়তো আল্লাহ আপনাকে একবার সমস্যা দিছে কিন্তু বারবার দিবে না। আল্লাহ কিন্তু রহমান, আল্লাহ রাহিম, আল্লাহ ইচ্ছা করলে সব পারে। বেইমানের কোনো কিছু করেন না, কারণ আল্লাহর সাথে যদি বেইমানি করেন তো আল্লাহ কিন্তু আপনার সাথে বেইমানি করবে না। আল্লাহ কিন্তু আপনাকে ধৈর্য ধরে দেখবে যে আপনি কি করতেছেন। মানুষ বেইমানি করতে পারে, কিন্তু আমার মহান আল্লাহ পাক বেইমানি করে না কারোর সাথে। আপনি একটু শুধু উসিলা করেন, ইনশাল্লাহ তিনি দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।